টুথপেস্ট দেখো। দুইটা দাঁত মাঝে যাও। হ্যালো। হ্যালো। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। ওকে। হুম হুম এটা কি? সলভেন্সি সল রেশিও, সচ্ছলতা অনুপাত। সলভেন্সি রেশিও। সচ্ছলতা অনুপাত। আচ্ছা, আগে তো করছিলাম মনে হয় 14-15টা মনে হয়। হ্যাঁ, হুম সলভেন্সি রেশিও না? আচ্ছা। রিটার্ন অন টোটাল অ্যাসেট, ROA। এক নম্বর হচ্ছে কি? রিটার্ন হুম অন টোটাল অ্যাসেট রেশিও হুম না? রিটার্ন অন টোটাল অ্যাসেট ইকুয়াল টু। রেশিও। নিচে হলো টোটাল অ্যাসেট। রিটার্ন অন টোটাল অ্যাসেট। অ্যাসেট আর্নিং পার শেয়ার অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার। টোটাল অ্যাসেটস। হুম ওটা কি এটা? আর্নিং হুম আর্নিং পার শেয়ার। আর শেয়ার। আর্নিং ফর অ্যাভেলেবল আচ্ছা। কমন স্টক হোল্ডার। আর্নিং ফর, হুম এটা কি? আর্নিং ফর অ্যাভেলেবল। আর্নিং ফর ক্যাপিটাল না, আর্নিং ফর। অ্যাভেলেবল কমন আর্নিং স্টক ফর হোল্ডার। অ্যাভেলেবল। কমন স্টক হোল্ডার। অ্যাভেলেবল অ্যাভেলেবল কমন স্টক হোল্ডার। কমন স্টক। কমন স্টক হোল্ডার। রিটার্ন অন কমন ইকুইটি। ইকুইটি ROE। রিটার্ন কমন ইকুইটি না? হুম রিটার্ন অন কমন ইকুইটি ইকুইটি। সমান সমান EAT ডিভাইডেড বাই ইকুইটি ক্যাপিটাল ইন্টু 100। EAT পরেরটা কি সমান লিখছেন? সমান ইকুইটি ইএটি কি? ক্যাপিটাল, EAT ডিভাইডেড বাই ইকুইটি ক্যাপিটাল ইন্টু 100। আর্নিংস আফটার ট্যাক্স।
আর্নিং অফার নাকি? আফটার ট্যাক্স। আর্নিং, আফটার ট্যাক্স। আর্নিং অফার। আফটার ট্যাক্স। আর আফটার ট্যাক্স। এটা আফটার ট্যাক্স, আর্নিং আফটার ট্যাক্স। হুম। আফটার ট্যাক্স। ক্যাপিটাল গিয়ারিং রেশিও। ক্যাপিটাল গিয়ারিং রেশিও। ক্যাপিটাল গিয়ারিং রেশিও সমান সমান কেয়ারিং, গিয়ারিং গিয়ারিং ইকুইটি শেয়ার। ক্যাপিটাল গিয়ারিং রেশিও না? হুম। ইকুইটি শেয়ার ক্যাপিটাল। ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। প্লাস সারপ্লাস। রিজার্ভ। হুম, প্লাস সারপ্লাস। এটা রিজার্ভ কি লেখছে? অ্যান্ড। রিজার্ভ হুম। এন্ড না? হুম। রিজার্ভ এন্ড সারপ্লাস। ওটা কি? সারপ্লাস। প্লাস হুম। ডিভাইডেড বাই প্রিফার, লেখছে প্রিফারের কি? প্রিফার অ্যান্ড প্রিফারের, সারপ্লাস, হ্যাঁ। প্রিফার শেয়ার হুম। ক্যাপিটাল আচ্ছা। প্লাস অ্যান্ড সারপ্লাস। কি ডিভেঞ্চার। হ্যাঁ, ডিভেঞ্চার। ডিভেঞ্চার। আচ্ছা, ডিভিডেন্ড ইয়েল্ড রেশিও এটা তো লিখছিলাম, হ্যাঁ। জি ডিভিডেন্ড ইয়েল্ড রেশিও। না, ডিভিডেন্ড, ডিভিডেন্ড রেশিও তো একটা আছে মনে হয়। আচ্ছা। উম, আমরা একটু একটা লিস্ট দিই, হ্যাঁ। এটা আমাদের অঙ্কের মধ্যে কাজে লাগবো। ঠিক আছে। আহ, হুম, আপনার পরীক্ষার মধ্যে যে দুইটা রেশিও কমন দেয়, একটা হলো কারেন্ট অ্যাসেট রেশিও, কুইক অ্যাসেট রেশিও। এই দুইটা কমন আর কি, প্রত্যেকটা পরীক্ষায় দেয়। ঠিক আছে, রেশিও অ্যানালাইজ থেকে আপনার যদি কোশ্চেন করে। তো কারেন্ট অ্যাসেটের একটা লিস্ট দিতেছে আমি আপনারে। উম, এটা কি দিছি? আচ্ছা, চূড়ান্ত হিসাবে দিছি। মার্কেটেবল সিকিউরিটি, প্রিপেড না দিছি এগুলা আগে, চূড়ান্ত হিসাবে দিছি। আচ্ছা, তো একটা অঙ্ক আমরা এখন শুরু করি, হ্যাঁ। আচ্ছা, অঙ্ক সিলেক্ট করি।
ছোট্ট একটা অঙ্ক শুরু করি। সেকেন্ড পার্টে আমরা যে কোনো একটা চ্যাপ্টার রিভিশনে চলে যাবো, হ্যাঁ। আহ, আপনার কোন চ্যাপ্টারটা সমস্যা আছে? বুঝি না এই কথাটা। সেকেন্ড পার্টে আমরা কোন একটা চ্যাপ্টার রিভিশনে চলে যাব। আমরা সেকেন্ড পার্টে আর কি যে কোনো একটা চ্যাপ্টার রিভিশনে চলে যাব। আমার যে চ্যাপ্টার গুলো। আচ্ছা, আমরা হুম। তো প্রথমে তো আবার করবো যে ইকুয়েশনটা, আবার ওই যে আমাদের যে একটা অঙ্ক আসবে ইকুয়েশন থেকে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ইকুয়েশনটা রিভিউ হ্যাঁ, করতে ওইটা বলতেছি। আবার একটা ধরে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। যে তাহলে যে চ্যাপ্টারে একটা একটা অঙ্ক আসবে ভাই, হুম, ওই হুম, ওই চ্যাপ্টার গুলো ধরে ধরে হুম, আবার ট্রাই করে রিভিশন দেবে, বুঝছেন না? হুম, তো হয়ে যায় আমার। হুম। হোয়াটসঅ্যাপ একটা অঙ্ক দিলাম। হোয়াটসঅ্যাপ। ওকে। দেখে তাই অঙ্কটা। আচ্ছা, ডিসপ্লেতে শো হয়েছে অঙ্কটা। ফ্লোয়িং ইজ দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন প্রদীপ লিমিটেড। আমি লিস্ট অফ অ্যাকাউন্টস গুলা বলতেছি, এমন গুলা না বলি। ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, অ্যাকাউন্টস পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট, হ্যাঁ, গ্রোস প্রফিট, নেট প্রফিট। ক্যালকুলেট দ্য ফ্লোয়িং রেশিও: কারেন্ট রেশিও, কুইক রেশিও, গ্রোস প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও। কারেন্ট রেশিও, কুইক রেশিও, গ্রোস প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও। আজকের অঙ্কের মধ্যে আমাদের দুইটা নতুন রেশিও অ্যাড হইলো। গ্রোস প্রফিট, নেট নেট কম্পিউটেশন। প্রফিট রেশিও, ঠিক আছে, কারণ আগের যেটা আমরা করছি তা আমরা সমাধানে চলে যাই। আচ্ছা। এক নম্বর, এক নম্বর চাইছিল কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও সমান সমান কারেন্ট অ্যাসেট, অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিস। তো আমরা দেখাই হেয়ার কারেন্ট অ্যাসেট সমান সমান ক্যাশ যোগ অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস ইনভেন্টরি। ইনভেন্টরি। তো এখানে আমার ক্যাশ দেওয়া আছে 20 লাখ। 20 লাখ না? হুম। অ্যাকাউন্টস রিসিভেবল দেওয়া আছে 20 লাখ যোগ ইনভেন্টরি দেওয়া আছে 30 লাখ। 30 লাখ, হুম। তাহলে 70 লাখ। 70 লাখ। তাহলে কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটিস।
হ্যাঁ, কারেন্ট লাইবিলিটি দেওয়া আছে এখানে আমার দুইটা আইটেম, অ্যাকাউন্টস পেয়েবল আর ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট আছে একটা, হুম। অ্যাকাউন্ট রিসিভেবল, পেয়েবল, পেয়েবল। আর ওভারড্রাফট আছে একটা। হুম। ব্যাংক ওভারড্রাফট। ওকে। এখানে আমার অ্যাকাউন্টস পেয়েবল দেওয়া আছে 20 লাখ, ব্যাংক ওভারড্রাফট দেওয়া আছে 5 লাখ। অ্যাকাউন্ট পেয়েবল আছে 20 লাখ, হ্যাঁ, হুম। আর ব্যাংকে একটা ওভারড্রাফট দেওয়া আছে আছে 5 লাখ, 5 লাখ, দুটো যোগ করলে 25 লাখ। 25 লাখ। তাহলে 70 লাখ ভাগ হচ্ছে 25 লাখ। হুম। ক্যালকুলেটর। আচ্ছা, ভাগ এখানে হইতেছে 2.8। 2.8, এটা হলো আমার রেশিওর হুম। ইয়াটা, হ্যাঁ, 2.8। আমরা জানি কারেন্ট রেশিও আদর্শ মান কত, 2:1। এক। ঠিক আছে। স্ট্যান্ডার্ড। হুম। আচ্ছা, তারপরে নেক্সট চলে যাই। আমার 2 নম্বর বলছে কুইক রেশিও। হ্যাঁ, কুইক রেশিও সমান খালি সমান। একটা ইনভেন্টরি বাদ যাবে না এসের থেকে। হুম। কুইক অ্যাসেট ডিভাইডেড বাই কুইক লায়াবিলিটিস। কুইক লাইবিলিটিস। হেয়ার হুম। কুইক অ্যাসেট সমান সমান কারেন্ট অ্যাসেট মাইনাস হচ্ছে ইনভেন্টরি। মাইনাস ইনভেন্টরি। তোমার কারেন্ট অ্যাসেট বেড়েছিল 70 লাখ, হুম। মাইনাস ইনভেন্টরি হলো 30 লাখ, 30 লাখ সমান হয় 40 লাখ। সমান সমান 40 লাখ। আর কুইক লাইবিলিটিস কুইক লায়াবিলিটিস যেটা দেওয়া আছে ওইটাই, 40 লাখ। আর হলো গিয়ে চল্লিশ আমার লাখ 25 লাখ। 25 লাখ কুইক লাইবিলিটিস 25 লাখ না। 25 লাখ। তো 40 লাখ ভাগ হচ্ছে 25 লাখ সমান সমান তাহলে 40 লাখ ভাগ 25 লাখ, 1.6। 1.6 হলো গিয়ে আমার কি কুইক হ্যাঁ, রেশিও। স্ট্যান্ডার্ড হচ্ছে 1.1, হুম। 1:1। হুম। আচ্ছা, আদর্শ মান 1:1, ঠিক আছে। তো এখন যখন অঙ্ক হুম। করুম প্রত্যেকটা আদর্শ মানেই আমরা ক্লিয়ার করে নিব, ঠিক আছে। হুম। ওকে। এরপরে 3 নম্বর হইল গ্রোস প্রফিট রেশিও। গ্রস প্রফিট রেশিও। গ্রোস প্রফিট রেশিও, গ্রোস প্রফিট রেশিও সমান সমান উপরে গ্রোস প্রফিট, নিচে হইলে গিয়ে আমার সেলস ইন্টু 100, সমান সমান অঙ্কের মধ্যে আমার গ্রোস প্রফিট দেওয়া আছে 60 লাখ, হুম।
এরপর আমার অঙ্কে সেলস দেওয়া আছে 1,50,00,000। উম, শূন্য তো ঝামেলা করে আলায়। তাহলে পাঁচ 60 লাখ ভাগ এক কয়টা কোটি এক দুই 50 লাখ। তিন চার পাঁচ ছয়। ওকে। হ্যাঁ হয়েছে, 40%। আমার গ্রস প্রফিট রেশিও হলো 40%। 40%। এরপর আমরা চলে যেতেছি নিট প্রফিট রেশিও। নিট প্রফিট বাই সেলস হুম নাকি? হুম। নিট প্রফিট বাই সেলস ইন্টু 100। এখানে আমার নিট প্রফিট দেওয়া আছে 30 লাখ। নিট প্রফিট হ্যাঁ 30 লাখ। হ্যাঁ। আর সেলস আর আগের সেলস টা আছে 1.5 কোটি। 1,50,00,000। হ্যাঁ, 1 2 3, 1 2 3, এই শূন্যগুলা ঝামেলা করে আলা। 30 লাখ ভাগ 1 কোটি 50, 20%। 20%, হ্যাঁ। হুম। আল্লাহ। মানে এরকম চারটা অঙ্ক কি 20 থাকবে না চারটা অঙ্ক 10 থাকবে নাম্বার সাধারণত? বুঝি না, কোশ্চেন বুঝি না। মানে মানে আমাদের একটা যে প্রশ্ন দিল এরকম চারটা অঙ্ক, হ্যাঁ, হুম। ইয়ে করে দুই দিতাম। দুই করে থাকো, দুই আড়াই করে। ঠিক আছে, আড়াই করে দুই থাকতে হবে। আড়াই করে। চারটা ও থাকলে আচ্ছা আড়াই আচ্ছা। করে, পাঁচটা থাকলে দুই করে। ঠিক আছে। আপনার ও, যতটুকু হইব আপনার অতটুকু কি পাবেন এখানে। আহ, পাই যাবেন। ঠিক আছে। আচ্ছা। আহ, তারপর জি। উম, আচ্ছা। নতুন একটা আরওআই দিচ্ছিলাম, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট অন ইনভেস্টমেন্ট। রেশিও। হুম। রিটার্ন অন রেশিও খেলে ইনভেস্টমেন্ট। বেড়ে হই। আমরা যত অঙ্ক করবো অত রেশিও বের হইব। ঠিক আছে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ঠিক আছে। অনেক ফ্রেন্ড রেশিও খুব চমৎকার পারে। ঠিক আছে, এই যে আপনার সোনালী ব্যাংক বা অগ্রণী ব্যাংক আছে ফিনান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে, হুম। পুরো পাগলা রেশিওতে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আরওআই। হুম। তবে এই এই চ্যাপ্টারের মজা হলো কি আপনি রেশিও গুলা পারলেই একটা অঙ্ক 10-এ 10। খালি দেখে আপনার মার্ক করতে হবে কিভাবে বাইর করবেন। আর সুন্দর করে ব্যাখ্যা করে দিলেই ফুল নাম্বার পেয়ে যাবেন। যেমন আমরা নিট হেয়ার, প্রফিট। হ্যাঁ আমরা হেয়ার গুলা দেখাই দিতেছি। ঠিক আছে। তো হেয়ার গুলা দেখাই দিলে আপনি ফুল নাম্বারটা পেয়ে যাবেন। নিট প্রফিট। হ্যাঁ, অর রিটার্ন। আচ্ছা, নিট প্রফিট ইয়া কি রেভিনিউ লেখছেন না রিটার্ন লেখছেন? অর রিটার্ন। ব্রেকেটে অর রিটার্ন। অর ও আর, অর রিটার্ন। উপরে হ্যাঁ, নিচে ক্যাপিটাল অল রিটার্ন এমপ্লয়েড। না হ্যাঁ, নিচে ক্যাপিটাল রিটার্ন। এমপ্লয়েড। আচ্ছা। আমার যে পরিমাণ মূলধন খারাপ হচ্ছে। বুঝি না।
এমপ্লয়েড মানে যে পরিমাণ মূলধনের খাটানো হয়েছে ব্যবসায়, হুম, মানে ক্যাপিটাল ব্যবসায় যে এমপ্লয়েড। পরিমাণ মূলধন খাটানো হচ্ছে ওইটাই তো না? হ্যাঁ, বিনিয়োজিত বা নিয়োজিত মূলধন। ঠিক আছে। তো এইটা একটু লিখি আমরা। ক্যাপিটাল এমপ্লয়েড সমান সমান ওয়েট সমান সমান টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেটস। ওকে। আবার অ্যাসেট হ্যাঁ, ক্যাপিটাল এমপ্লয়েড সমান 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 টোটাল অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। অ্যাসেট মাইনাস কারেন্ট কারেন্ট লাইবিলিটিস। লাইবিলিটিস। হ্যাঁ। আবার লেখেন ক্যাপিটাল এমপ্লয়েড সমান সমান ক্যাপিটাল এমপ্লয়েড সমান সমান টোটাল অ্যাসেট মাইনাস ফিকশনাস অ্যাসেট হ্যাঁ, ফিকশন। ফিক্সড অ্যাসেট মাইনাস না না ফিক্সড না, অ্যাসেট। ফিক্স না, ফিক্স না, ফিক্স অ্যাসেট না। ফিকশন হ্যাঁ, লিখি FIC, ফিক্সটিটিয়াস অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। শিয়ার কারেন্ট লাইবিলিটিস। ক্যাপিটাল এমপ্লয়েড সমান সমান কারেন্ট এমপ্লয়েড সমান সমান টোটাল অ্যাসেট টোটাল অ্যাসেট মাইনাস শর্ট টার্ম লাইবিলিটি। মাইনাস শর্ট টার্ম লাইবিলিটিস। ক্যাপিটাল এমপ্লয়েড সমান সমান শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। হচ্ছে সারপ্লাস। রিজার্ভ হুম। সারপ্লাস। ক্যাপিটাল এমপ্লয়েড সমান সমান লাস্ট শেয়ার হোল্ডার ইকুইটি ইকুইটি প্লাস লং টার্ম ডেট প্লাস শর্ট টার্ম
ডেট। হুম। তো ক্যাপিটাল এমপ্লয়েডটা এই কয় ভাবে কি করা যায়, বাইর করা যায়। তো কোন সূত্রটা কোন সময় ইউজ করুন, ওইটা ডিপেন্ড করবো আমাদের উম, অঙ্কের ওপর। আচ্ছা। পি রেশিও ক্যাপিটাল দিছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শেয়ার হোল্ডার ইকুইটি প্লাস লং টার্ম লং টার্ম ডেট প্লাস প্লাস শর্ট শর্ট টার্ম টার্ম ডেট। ডিবেট। হ্যাঁ, শর্ট টার্ম ডেট। আচ্ছা। আচ্ছা, লেখা হয়েছে এ পর্যন্ত। লেখা হয়েছে। ওকে। আচ্ছা। মার্কেট ভ্যালু, এমবি রেশিও। হ্যাঁ, মার্কেট ভ্যালু। ক্যাপিটাল ক্যাপিটাল এমপ্লয় অনেক ঝামেলা। না, বুক ভ্যালু। বেশি এমপ্লয়টা হ্যাঁ অনেকগুলো ইয়ে যায়, হ্যাঁ। বেশি আসতে পারে। অনেক অনেক অনেকগুলা ইয়া। তারপরে যেটা অঙ্কের উপরে ডিপেন্ড করে আর কি ওটা অ্যাপ্লাই করা হইবে, ঠিক আছে। কঠিন কিছু না, অঙ্কে আসলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। আর কি বিভিন্ন ভাবে বের করা যায়, যতভাবে বের করা যায় আমি দিয়ে রাখলাম, কারণ কোন সময় কোনটা দরকার হবে জানি না তো আমি। হুম। ক্লিয়ার। আচ্ছা। সমান সবার মার্কেট। মার্কেট ভ্যালু হ্যাঁ। মাইনাস, শর্টকাট হইলো এমবি। ও মার্কেট ভ্যালু হ্যাঁ, না। এমবি রেশিও আচ্ছা, সমান সমান মার্কেট প্রাইস পার শেয়ার, মার্কেট প্রাইস পার শেয়ার, মার্কেট প্রাইস পার শেয়ার, বুক ভ্যালু পার শেয়ার, বুক ভ্যালু পার শেয়ার। প্রাইস শেয়ার। হ্যাঁ। আচ্ছা। তো এই পর্যন্তই সূত্র থাকুক, তারপর যদি একটা আসে আমরা অ্যাড বুক করব। ভ্যালু ঠিক পার আছে। শেয়ার। হ্যাঁ। মার্কেট ভ্যালু পার শেয়ার বা বুক পার শেয়ার। ইন্টু কি হান্ড্রেড 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 আছে, ইন্টু কি না, হান্ড্রেড আছে রেশিও এগুলো থাকলে থেকে। তো, হ্যাঁ রেশিও থাকলে 100 এর ইন্টু 100। ঠিক আছে। আচ্ছা। তো সেকেন্ড পার্টে আমরা আহ, ইয়াটা দেখাই। হ্যাঁ, সেকেন্ড পার্টে আমরা ওই যে ট্রায়াল ব্যালেন্স শেখা, তারপরে জার্নাল করুন, তারপরে আবার ট্রায়াল ব্যালেন্স করুন। ঠিক আছে, এই টাইপের একটা অঙ্ক দেখাবো। হ্যাঁ, সেকেন্ড পার্টে আপনি একটা জাবেদার ঘর কাইটা রাখেন। যদি ইয়াটা করলে যদি হুম। মানে আন্তর্জাতিক একটা ধারাবাহিক হবে আর কি, ওই যে যেমন আমরা কত ইকুয়েশন ইয়া করে, না, এই নিয়মটা বাকি আছে, ঠিক আছে, এটা দেখায় তারপর আমরা যাবো না এখানে, ঠিক আছে। মানে ওই যে ইকুয়েশন গুলা তো হয় না, হুম হুম। ওই প্রুফ করতে ওইটা এই আচ্ছা আইটেমটা, এই আইটেমটা ওই ঠিক আছে। চ্যাপ্টারে, ঠিক আছে। যদি দিয়ে দেয় তখন আবার ঝামেলা হয়ে যাবে, আমি করাই নাই এটা আর কি, আপনার এটা মিসিং আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এরপর খাতা একটু লাইরে চারে দেখেন আচ্ছা কোনো ঠিক কিছু আছে। বলছিলাম কিনা, পরে করামু, ঠিক আছে। ছোট ছোট জিনিস ওইগুলো আমি ফাঁকে ফাঁকে দেখাই দেবো। ঠিক আছে। আর কি ফুল চ্যাপ্টার না, আচ্ছা আগের চ্যাপ্টারে কিছু কিছু জিনিস আমি বলছি এটা পরে আচ্ছা করামু, এটা ঠিক নোট ঠিক করে আছে। রাখেন, ওইগুলো খাতা কেটে দেখে নিই। ঠিক আছে। ওকে। আচ্ছা ঠিক আছে। ওকে।